সাভার থেকে প্রথমেই সহকর্মী মাহফুজুর রহমান নিপুর সঙ্গে কথা বলবো। নিপু, সকাল থেকেই তো শিল্পাঞ্চলের কার্যক্রমে পুরো দমে শুরু হয়েছে, এখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। দেবাশিস, আসলে সকাল থেকে কিন্তু আমরা একটা ভালো সংবাদ জানিয়েছিলাম যে আশুলিয়া শিল্পাঞ্চলের সবগুলো কারখানা উৎপাদন কিন্তু শুরু হয়েছে, শুধু দুই একটি ছাড়া যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছিল। তো কিছুক্ষণ আগে আমরা যে সংবাদটি পেয়েছি যে নরসিংহপুর এলাকার শারমিন এবং অনন্ত সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কিন্তু কারখানা থেকে বেরিয়ে এসছে। তবে তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা পর্যন্ত তারা কাজে ফিরবেন না, এমনটি কথা কিন্তু বলেছেন। তো এখন পর্যন্ত ওই নরসিংহপুর এলাকা ছাড়া অন্যান্য যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকার উৎপাদন কিন্তু স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের খবর কিন্তু আমরা পাইনি, মহাসড়ক অবরোধের খবর পাইনি। আমরা যতটুকু দেখেছি যে শ্রমিকরা কিন্তু কাজ শুরু করেছে। আজকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভোর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আছেন। সেনাবাহিনী যারা রয়েছেন তাদেরকে আমরা টহল দিতে দেখেছি। র্যাব, পুলিশ সবাই কিন্তু একেবারে শিল্পাঞ্চলকে পুরোদমে কাজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। এদিকে আরেকটি বিষয় যেটি আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে স্থানীয়রা যারা স্থানীয় তারাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গার্মেন্টস এর সামনে অবস্থান নিয়ে রয়েছেন, যাতে করে কোনো নাশকতাকারী কোনো ধরনের হামলা না চালাতে পারে, এই উদ্যোগটা কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত আসলে স্বস্তির বিষয় রয়েছে দু একটি এলাকা ছাড়া। তবে দেখা যাক সময় হলে এই পরিবেশটা ধরে রাখা যায় কিনা। দেবাশিস, ধন্যবাদ নিপু যুক্ত হবার জন্য। এবারে গাজীপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হোসেন আলী বাবু, তার সাথে কথা বলবো। বাবু, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেবাশিস, গাজীপুরে যেসব শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলো প্রত্যেকটা শিল্প কারখানার সামনেই আসলে যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু আসলে টহল দিচ্ছেন এবং তাদের নিজস্ব নিরাপত্তা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের গেটের সামনে অবস্থান করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, কোনো উস্কানিমূলক কথা বলে যে তারা কোনো ধরনের সহিংসতা কোনো ব্যক্তি না করতে পারে, সেই জন্যই আসলে তাদের নিজস্ব যে নিরাপত্তা তারাও সেটাও কিন্তু আসলে তারা প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে তারা জোরদার করছেন। এছাড়াও কিন্তু আসলে যেসব মহাসড়কের উপরে যে ফ্যাক্টরিগুলো রয়েছে, কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে যে সেনাবাহিনী এবং স্থানীয় থানা এবং হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সকল পুলিশ কিন্তু আসলে তারা টহল দিচ্ছেন। কিছুক্ষণ পর পরেই তারা যেখানে আসলে যারা চাকরির জন্য অবস্থান করছেন, যেসব বেকার তারা অবস্থান করে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কারখানা কর্তৃপক্ষ থেকে আসলে তারা সেখানে কিন্তু যে কর্মখালি নেই এমন একটি তারা বিলবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। তারপরও তারা হচ্ছে যে এই যে শিল্প কারখানার সামনে কিন্তু আসলে তারা যারা চাকরি নেই তারা কিন্তু অবস্থান করছেন, বিভিন্ন দোকানপাটে বসে আছেন, সেখান থেকে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এমন দৃশ্য কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। আমি এই পর্যন্ত আসলে গাজীপুরে অনেকগুলো শিল্প কারখানাতেই ঘুরে দেখেছি যে সবগুলো শিল্প কারখানার যে নিরাপত্তা সেখানে কিন্তু বলয় করা হয়েছে, ব্যাপক পরিমাণ জোরদার করেছে। গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। প্রত্যেকটা শিল্প কারখানায় আসলে যে নিরাপত্তা সেটা কিন্তু আসলে তারা নিজস্ব যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটির মাধ্যমে রয়েছে। এছাড়াও গতকালকে কিন্তু আসলে যৌথ অভিযান হয়েছে। সেই যৌথ অভিযানে সেনাবাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন এলাকায় যারা আসলে উস্কানিমূলক কথা বলেছে এবং যারা আসলে বিভিন্ন কারখানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে আসলে এই যৌথ অভিযানে তারা খুঁজেছেন। সেই আগের রাতে কিন্তু আসলে একজনকে অ্যারেস্ট করেছেন, কিন্তু গতকাল এই পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। এখনো তাদের যে যৌথ অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। প্রতি রাতেই তারা এই অভিযান চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি যদি বলি, আসলে এই যে শিল্প কারখানার যে যারা কাজ করছেন সকালে তারা আসলে এই যে শিল্প কারখানাতে তারা কাজে যোগ দিয়ে আসলে প্রত্যেকটি কারখানায় ভেতরে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা যে বলছেন যে আসলে যারা বহিরাগত কিছু লোকজন রয়েছে তারা আসলে বাহিরের থেকে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিয়ে কথা বলছে। সেই উস্কানি কথা বলতে আসলে বিভিন্ন শিল্প কারখানায় এই ধরনের বিশৃঙ্খলা এবং আন্দোলন এবং রাস্তা অবরোধ সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে প্রশাসনের আরো ব্যাপক নজরদারি বাড়ানো উচিত। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য।